তো আমি আমার বান্ধবীর সাথে আড্ডা দিতেছিলাম। আর ঠিক ওই সময়ই আমার আম্মা কোথা থেকে জানি হাতে ছিঁড়া স্যান্ডেল নিয়ে আইসা হাজির আমার বান্ধবীর সামনে। তো যাই হোক, আম্মু বলতেছিল যে আম্মু নাকি বাজার থেকে আসার সময় আম্মুর পায়ের স্যান্ডেল ছিঁড়া ফেলাইছে। কিন্তু আমার কথা হয়েছে, ভাই কেন আমার বান্ধবীর সামনেই তোমার কেন এই ছিঁড়া স্যান্ডেলটা দেখাইতে হবে? এখন তোমার প্রেস্টিজ পাংচার। আর ঠিক ওই সময়ই আমার বান্ধবী বইলা বসছে, ডোন্ট মাইন্ড, বাট তুই বলে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর আর তোর মার পায়ে ছিঁড়া জুতা, এত টাকা কামাস বলে অথচ আন্টিকে একটা ভালো জুতা কিনে দিতে পারিস না। লজ্জায় রাগে জিদে ক্ষোভে বান্ধবীকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিলাম ঠিক ওই মুহূর্তেই। আর আম্মুকে ইচ্ছা মতন ঝাড়লাম যে কেন তুমি সবসময় এরকম ফালতু ব্র্যান্ডের ফালতু জুতা পায়ে দাও, যেটা 2 দিন পর পরই ছিঁড়া যায়। আগে আমি এখন থেকে ব্র্যান্ডের জুতা কিনাই দিব। আমার আম্মু বলতেছি, আমার কি দোষ? আমি কি ইচ্ছা করে জুতা ছিঁড়ছি? হাঁটতে হাঁটতে ছিঁড়ে গেছে। আমি বললাম, তুমি আরেকটা কথাও বলবা না, এক্ষুনি আমার সাথে রেডি হয়ে চলো। এদিকে আম্মুকে জুতার দোকানের সামনে নিয়ে আসতে আমার আম্মু শুরু করে দিয়েছে, কই নিয়ে আসছোস, কই নিয়ে আসছোস। আমি আম্মুকে বুঝাই বললাম, আম্মু আমি তোমাকে বাংলাদেশের 1 নাম্বার একদম সবচেয়ে ভালো ব্র্যান্ডের জুতার এখানে নিয়ে আসছি। এটা অ্যাপেক্সের ফ্ল্যাগশিপ স্টোর। আম্মু এখানে তুমি সব ধরনের সুন্দর কোয়ালিটির জুতা পাবা, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ল্যান্ডা প্যান্ডা সবার জন্য এখানে আছে একদম হাই কোয়ালিটির সেরা সেরা জুতা। কিন্তু আমার মা শুরু করে দিয়েছে, এটার দাম কত হইব, এটার দাম কত হইব, এগুলার তো দাম বেশি হইব, এগুলো আমি নিতে পারবো না। তখনই আমি আমার আম্মুকে বুঝাই বললাম যে আরে আম্মু তুমি দাম নিয়ে কোনো টেনশন করো না, অ্যাপেক্সে চলতেছে 20 থেকে 60% পর্যন্ত অফ। 31শে জানুয়ারি পর্যন্ত অ্যাপেক্সের সব আউটলেটে এই 20 থেকে 60% পর্যন্ত অফ পেয়ে যাবা তুমি সিলেক্টিভ প্রোডাক্টস এর উপরে। ডিসকাউন্টের কথা শুনতেই আমার আম্মুর মুখে হাসি ফুটে গেল। আর আমার আম্মুর মুখের হাসি ফুটা দেখে আমারও খুশি লেগে গেল যে যাক, আম্মু এখন নিশ্চিন্তে এখান থেকে জুতা কিনতে পারবে। কিন্তু ডিসকাউন্টের কথা বললেও যেন আমি একটা মহা ভুল করে ফেলাইছি। আমার আম্মু তো জুতা কিনতেই আছে, তো কিনতেই আছে, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না। সকালের জুতা, বিকালের জুতা, দুপুরের জুতা, রাতের জুতা, দৌড়ানের জুতা, হাঁটার জুতা, কত রকমের জুতা, সব জুতা আমার মা কেনা শুরু করে দিছে। আমি বললাম যে আম্মু তুমি কয়টা জুতা নিবা? একটা নাও, দুইটা নাও, কিন্তু এইভাবে জুতা নিও না প্লিজ। আমার আম্মুর একটাই কথা, আরে বাবুরে ডিসকাউন্ট পাইছি, এই ডিসকাউন্ট কি ডেলি ডেলি থাকবো? এই ডিসকাউন্ট তো 31শে জানুয়ারি পর্যন্ত, এরপরে তো আর ডিসকাউন্ট থাকবো না। এখন যা যা ফাইনিয়া নেই। যাক, তাও ভালো যে আমার মা নিজের জন্য ইচ্ছা মতো জুতা কিনে নিতেছিল। কিন্তু হঠাৎ করে আমি দেখি আমার আম্মা বাচ্চাদের জুতার সেকশনে চলে গেছে। আমার আম্মু বাচ্চাদের জুতা কেনা শুরু করে দিয়েছে। আমি বললাম, আম্মু তুমি বাচ্চাদের জুতা কেন কিনতেছো? আমাদের ঘরে তো কোনো বাচ্চা নাই। আমার আম্মু বলে যে শামসু ভাই আর কুলসুম ভাবির তো ফিউচারে বাচ্চা হইব, তখন তো এই জুতাটি পিন্দাইতে পারমু না। এরপরে আমার আম্মু নিচতলায় এসে দেখি ছেলেদের জুতা কেনা শুরু করে দিছে। আর আমাকে বলতেছিল যে জ্যাক জুতাগুলা কত সুন্দর, আমি নিমু নাকি? আমি বলতেছি যে আম্মু তুমি ছেলেদের জুতা দিয়ে কি করবা? আমার আম্মু বলে যে আমি কি আমার লেগে নিতেছি নাকি? এই জুতা তো তোর ভাই তোর বাপের লেগেই নিতেছি, তুই এমন ভাব দেখাইতেছিস যেন সবকিছু আমি আমার লেগেই কিনতেছি। ডিসকাউন্টের কথা শুনলে মানুষ এক্সাইটেড হয় শুনছিলাম, কিন্তু আমার আম্মা জান যা করতেছে সে নিজেও পাগল হয়ে গেছে, আমাকেও পাগল বানাই দিতেছে। আপনারাই দেখেন কতগুলা জুতার বাক্স নিয়ে আমি দাঁড়ায় রয়েছি। এতগুলা জুতা আমার মা একদম বিবেকহীনের মতন কিনা ফেলাইছে। এদিকে এতগুলা জুতা যে আম্মু কিনা ফেলছে, আমার কাছে ছিল না কোনো ক্যাশ টাকা। তখন আম্মু আমাকে বুদ্ধি দিতেছে যে বিকাশ থেকে পে কর, বিকাশ থেকে পে কর, তোর তো বিকাশে অনেক টাকা থাকে। মানে আমার মা আমার সব খবরই রাখে। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ অ্যাপেক্সের স্টোরে যদি বিকাশে পেমেন্ট করি তাহলে 2500 টাকা বা 2500 টাকার উপরে পারচেস করলেই আমরা পেয়ে যাব 100 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আর এই কথাটাই আমি আমার মাকে বলতেছিলাম, কিন্তু বইলেও ভুল করছি। আম্মুর সাথে সাথে বলা শুরু করছি, ও মা গো 100 টাকা ডিসকাউন্ট, তাহলে আমি একটা জুতা পরিষ্কার করার শাইনারও কিনা নেই। গাইস, এটাই ছিল আমার আম্মুকে জুতা কিনা দেওয়ার কাহিনী।